Just a minute. Okay, just আমরা একটু সাইফুর স্টাডি গ্রুপে একটু শেয়ার করে দিই, যাতে আমাদের এই 15 মিনিটস এর লাইভ সেশনটা যাতে অনেকের উপকার করে। জাস্ট আমাদের এই 15 মিনিটের লাইভ সেশন আমরা যাতে দেখি যে এই 15 মিনিটসে আমরা কি শেখা আমাদের পক্ষে সম্ভব হয়। So ladies and gentlemen, welcome to the Self Identity Show. This is Saidul Yaqub, senior faculty of Cyphus Private Limited, and I have been in the teaching and training industry for a long time, around for 9 years. And ladies and gentlemen, today I'll be talking about something where we become very much confused. আমরা কিছু কিছু বাক্যে কনফিউজড হয়ে যাই। সো ladies and gentlemen, সেই জায়গা থেকে আজকে এই কনফিউশনের জায়গাটাকে ক্লিয়ার করব। তবে প্রথমে আমি বলে নিই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে আমাদের টাইমলাইন থেকে শেয়ার করে দিই, যাতে আমাদের যে সকল বন্ধুরা যারা আজকে আমাদের এই সেশনকে দেখতে পাচ্ছে 15 মিনিটসের, যাতে তারাও উপকৃত হতে পারে। সেই জন্য আমি রিকোয়েস্ট করব আপনি যাতে আপনার টাইমলাইন থেকে শেয়ার করেন, যাতে তারা আরো বেশি বেনিফিটেড হয়। এবং আমি প্রথমেই জানতে চাই আপনারা কারা কারা কোথা থেকে জয়েন করেছেন, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমাদের মাগরিবের নামাজের আগে আগে আমরা আমাদের সেশন শেষ করে ফেলবো। সো আমরা নিয়ার অ্যাবাউট 15 মিনিটস বা 15 মিনিট আমরা হয়তো বা পাবো, রাইট? সো এই 15 মিনিটের মধ্যে আমরা চেষ্টা করব যে যাতে কিভাবে আমাদের ইংলিশটাকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। সো লাইস এন্ড জেন্টলম্যান, যারা যারা কোথা থেকে যেখান থেকে জয়েন করেছেন তারা তারা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন কারা কারা কোথা থেকে জয়েন করেছেন। এবং আমার অতীতের যে কোনো সেশনগুলোকে সাইফুসের পেজে গিয়ে স্ক্রল করে আপনি নরমালি দেখতে পারবেন। সেক্ষেত্রে সাইফুসের পেজে স্ক্রল করলে আমার 100 প্লাস লাইভ সেশন আছে। এই 100 প্লাস লাইভ সেশন দেখার মাধ্যমে আপনি আপনার ইংলিশ স্পিকিংটাকে ডেভেলপ করতে পারবেন। ইজ ইট অলরাইট? সো লাইস এন্ড জেন্টলম্যান, চলুন আমরা তাহলে একটু দেখে নেই আজকে আমাদের বাক্যটা যেটা দেওয়া আছে। সো লাইস এন্ড জেন্টলম্যান, চলুন আজকে আমাদের বাক্যটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকের বাক্যটা দেওয়া আছে যে আমরা বলেছি আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু ব্রেকের সমস্যার কারণে বিক্রি হয়নি। আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু ব্রেকের সমস্যার কারণে বিক্রি হয়নি, রাইট? আমাদের পুরনো গাড়িটা আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু ব্রেকের সমস্যার কারণে বিক্রি হয়নি। আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু ব্রেকের সমস্যার কারণে বিক্রি হয়নি। সো লাইস এন্ড জেন্টলম্যান, চলুন আমরা তাহলে একটু দেখে নেই যে আজকে সেশনে আমাদের মূল বিষয়টা আমরা খুব দ্রুত একটু আপনাদেরকে ব্যাখ্যা করব। এবং যারা যারা জয়েন করেছেন তারা তারা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমি বলবো যে আপনাদের দ্রুত শেয়ার করে দেওয়ার একটা ব্যবস্থা করবেন, যাতে অন্যরা উপকৃত হয়। আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু ব্রেকের সমস্যার কারণে বিক্রি হয়নি। লadies and gentlemen, আমাদের দুটি অংশে বাক্যটি বিভক্ত। একটি হচ্ছে আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল, এটি একটি ফরম্যাট, কিন্তু দিয়ে আমরা কানেক্টিভ দিয়ে যুক্ত করেছি, এবং ব্রেকের সমস্যার কারণে বিক্রি হয়নি। এখানে ব্রেকের সমস্যা একটি ব্যাপার, বিক্রি হয়নি এখানে আরেকটা ব্যাপার। মানে বাক্যটা কয়েকটা ভাগে বিভক্ত। তো আজকে এই 15 মিনিটের সেশনে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কত ইজিলিও আসলে ইংলিশ শেখা যায়। আমরা ইংলিশ নিয়ে শুধু শুধু খুব বেশি টেন্সড হয়ে যাই, কিন্তু রাইট পারসনের কাছ থেকে রাইট ভাবে শিখলে তাহলে আমরা মূলত খুব দ্রুত ইংলিশটা শিখে ফেলতে পারি। সো ladies and gentlemen, চলুন আমাদের দেখি যে আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল, এই অংশটা আমরা করি। প্রথম বিষয় হচ্ছে যে কোনো বাক্যে যদি আমাদের কথা ছিল থাকে, কথা থাকলে হয় হচ্ছে যে am is are supposed to। কথা থাকলে কি হয়? am is are supposed to। কথা থাকে, যে কোনো বাক্যে যদি কথা থাকে, আমার যাওয়ার কথা, আমার খাওয়ার কথা, আমার দৌড়ানোর কথা, এটার ফরম্যাটটা হচ্ছে am is are supposed to প্লাস ভার্বের বেস ফর্ম। এই কথাটাই যখন কথা থেকে কথা ছিল হয়ে যায়, তখন কথা ছিল হয়ে গেলে ফরম্যাটটা কি হয়? am is are এর জায়গায় was were হয়ে যায়। তা আমাদের এখানে বিষয়টাকে যদি আমরা ভালো করে খেয়াল করি, এখানে কথা নাকি কথা ছিল? কথা ছিল যদি হয় তাহলে was were supposed to। তাহলে আমার যাওয়ার কথা ছিল I was supposed to go। আমার যাওয়ার কথা ছিল কি? I was supposed to go। আমরা বন্ধুদের উপকারের জন্য একটু কাইন্ডলি শেয়ার করে দিই। আমি যেটা বললাম আমার যাওয়ার কথা ছিল I was supposed to go। আমার দৌড়ানোর কথা ছিল I was supposed to run। আমি যদি বলি আমার নতুন একটা রুটিন শুরু করার কথা ছিল,
I was supposed to start a new routine. I was supposed to start a new routine. আমার একটা নতুন রুটিন স্টার্ট করার কথা ছিল। তাহলে আমি যদি বলি আমার অমুক কোম্পানিতে, অথবা আপনি বললেন যে আমার ইউনিলিভারে জয়েন করার কথা ছিল। I was supposed to join Unilever. আমার ইউনিলিভারে জয়েন করার কথা ছিল। রাইট? সো লাইসেন্স এলিমেন্ট তার মানে একে একে যখন কথা ছিল যেগুলো কিছু হবে তখন was were supposed to। আমি যদি বলি আমার বন্ধুদের আমাকে জানানোর কথা ছিল, আমার বন্ধুদের, my friends, আমার বন্ধুদের কথা ছিল, my friends were supposed to, আমার বন্ধুদের আমাকে জানানোর কথা ছিল, my friends were supposed to inform me, আমার বন্ধুদের আমাকে জানানোর কথা ছিল। সাপোজ টু পর ভার্বের সব সময় কোন ফর্ম হবে মাই ডিয়ার্স? ভার্বের বেস ফর্ম হবে। সাপোজ টু পর ভার্বের সব সময় কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম হবে। রকিবুল রমি জিজ্ঞাসা করেছেন, আচ্ছা নুরুল আলম বলেছেন যে স্যার মালয়েশিয়া থেকে জয়েন করেছি, ওকে ফাইন। রকিবুল রমি জিজ্ঞাসা করেছেন আপনার অ্যাডমিশন কোন ব্যাচে আছে? লাইস এন্ড জেন্টলম্যান, স্পেশাল রাইটিং 8 খুব দ্রুত শুরু হয়ে যাবে। সো অ্যাডমিশন অলরেডি 60% এর মতো ডান হয়ে গেছে। স্পেশাল রাইটিং 8 শনি সোম বুধ সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত মাত্র 2550 টাকা কোর্স ফি। অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ের জন্য 01404432244 এই নম্বরে আপনারা কথা বলতে পারেন, বা কেউ যদি চান স্যার আপনার সাথে কথা বলবো, সাইদুল লিয়াকত, আমার ফেসবুক অ্যাড্রেস দেওয়া আছে সাইদুল লিয়াকত, আপনি আমার সাথে কন্টাক্ট করতে পারেন। এবং গ্যারান্টিড স্পোকেন ফার্স্ট সাইফুসের ইতিহাসে অনলাইন গ্যারান্টিড স্পোকেন শুরু করি আমি, এবং এই গ্যারান্টিড স্পোকেন শুরু করার পর এটা প্রথম ব্যাচের সফলতার পর আমাদের গ্যারান্টিড স্পোকেন 2 আমাদের চলে এসেছে, যেটা চলে আসছে খুব শীঘ্রই রবি মঙ্গল বৃহস্পতি। আই রিপিট, রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টা থেকে 4:30 পর্যন্ত আপনারা এই গ্যারান্টিড স্পোকেন 40টা ক্লাসে, সাইফুসের ইতিহাসে এত লং কোর্স কখনো ল্যাঙ্গুয়েজে আসেনি। রাইট? ল্যাঙ্গুয়েজে নরমালি আইএলটিএস এর ক্লাসও হয় সর্বোচ্চ 28, কিন্তু সেখানে আমাদের স্পোকেন ক্লাসই 40টা। কেন? আপনার ইংলিশে কন্ডিশন যাই হোক না কেন, আপনার ইংলিশ স্পিকিং চেঞ্জ হবেই হবে। রাইট? গ্যারান্টিড স্পোকেন কোর্স ফি মাত্র 7640 টাকা, যেটা অরিজিনাল কোর্স ফি 18500। তাহলে চলুন আমরা আমাদের পড়াশোনাতে চলে আসি। যাদের অ্যাডমিশন সংক্রান্ত তথ্যের জন্য কথা বলবেন তারা এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা সাইদুল লিয়াকত। আমাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন। সো যেটা বলছিলাম লাইসেন্স জেন্টলম্যান, কথা ছিল। সো আমি যদি বললাম যে আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো। আমি যদি বলি আমার ফ্রেন্ডদের ইনফর্ম করার কথা ছিল, মাই ফ্রেন্ডস ওয়্যার সাপোজ টু ইনফর্ম মি। এখন আমি কি বলছি, আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল। আচ্ছা আমার প্রশ্ন, পুরনো গাড়িটা কি নিজে নিজে, হ্যাঁ পুরনো গাড়িটা কি আমরা নিজে নিজে কি আসলে পুরনো গাড়িটা কি নিজে নিজে বিক্রি হবে? পুরনো গাড়িটা কিন্তু নিজে নিজে বিক্রি হবে না, এটাকে কিন্তু কারো না কারো দ্বারাই বিক্রি করতে হবে। তো যেহেতু কারো না কারো দ্বারাই বিক্রি হবে, তার মানে এটা কোন টেন্সে চলে যাবে? এটা কোন সেন্সে চলে যাবে? প্যাসিভে চলে যাবে। তাহলে আমি আমাদের পুরনো গাড়িটা, our old car বিক্রি হওয়ার কথা ছিল, our old car were supposed to। এখন এটা বিক্রি কি নিজে নিজে হবে? হওয়ার কথা ছিল। হ্যাঁ, বিক্রি হওয়ার কথা ছিল। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা কি নিজে নিজে হওয়ার কথা ছিল কিনা, লাইসেন্স জেন্টলম্যান। সো ব্যাপার হলো যে নিজে নিজে যদি কোনো কিছু হয়, নিজে নিজে করতে পারে। যেমন আমার বন্ধুরা নিজেরাই ইনফর্ম করতে পারছিল, মাই ফ্রেন্ডস ওয়্যার সাপোজ টু ইনফর্ম মি। আমার বন্ধুরা নিজেরাই ইনফর্ম করতে পারছিল, তাদের ইনফর্ম করার কথা ছিল। কিন্তু ওল্ড কার কি নিজে নিজে বিক্রি হওয়া সম্ভব না। তার মানে এটা প্যাসিভে চলে গেছে। যেমন আমি যদি বলি কথা যে I am playing cricket, আমাদের ছোট্ট একটা বাবা, I am playing cricket, আমি ক্রিকেট খেলছি। এখন আমরা এটাকে যখন প্যাসিভ করি তখন আমরা কি বলি? cricket is being played। এটা তো আমরা ছোটবেলায় পড়েছি, ধরে যে ক্রিকেট আমার দ্বারা খেলা হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে যখন আমাদের সাপোজ টু, am is supposed to বা was are supposed to, এটা প্যাসিভ কি? am is supposed to বা was are supposed to প্যাসিভ হচ্ছে be। our old car were supposed to be sell থেকে কি হবে? sold। our old car were supposed to be sold, আমাদের ওল্ড কার বিক্রি হওয়ার কথা ছিল। our old car were supposed to be sold, বিক্রি হওয়ার কথা ছিল। our old car were supposed to be sold but, কিন্তু বিক্রি হয়নি ব্রেকের সমস্যার কারণে। এটা বিক্রি হয়নি।
সো এটা প্রথমেই আমাদের বিষয় হচ্ছে যে আমাদের বিক্রি হয়নি একটা অংশ আর ব্রেকের সমস্যার কারণে একটা অংশ। সো আমরা কি করব, ব্রেকের সমস্যার বিষয়টা পরে নিয়ে যে আগে বিক্রি হয়নি করব। এখন বিক্রি কি এটা নিজে নিজে হওয়ার কথা? নিজে নিজে হওয়ার কথা না। যেহেতু এটা নিজে নিজে হওয়ার কথা না, তাহলে আমি যদি বলি এটা বিক্রি হয়েছিল, ইট ওয়াজ সোল্ড, এটা বিক্রি হয়েছিল। আমি যদি বলি এটা আপডেট করা হয়েছিল, ইট ওয়াজ আপডেটেড। আমি যদি বলি এটা চেঞ্জ করা হয়েছিল, ইট ওয়াজ চেঞ্জড। তাহলে আমি এটা বিক্রি করা হয়েছিল আমি বললাম। আমি যদি বলি এটা বিক্রি করা হয়নি, তাহলে আমি কি বলবো, এটা ইট ওয়াজ নট সোল্ড। এটা আপডেট করা হয়নি, ইট ওয়াজ নট আপডেটেড। এটা পরিবর্তন করা হয়নি, ইট ওয়াজ নট চেঞ্জড। তাহলে আমরা এখানে কি কথা হয়েছে যে এটা বিক্রি হয়নি, এটা বিক্রি হয়নি, ব্রেকের সমস্যার কারণে বিক্রি হয়নি। Our car was supposed to be sold but it was not sold. এটা বিক্রি হয়নি, it was not sold. এটা বিক্রি হয়নি, কি কারণে বিক্রি হয়নি? ব্রেকের সমস্যা। It was not sold. এটা বিক্রি হয়নি ব্রেকের সমস্যার কারণে। যে কোনো কিছুর কারণে হলে আমরা বিকজ অফ দিতে পারি, বিকজ অফ না দিয়ে আমরা এখানে কি দেব, ডিউ টু ব্রেক প্রবলেম, ডিউ টু ব্রেক প্রবলেম। এই যে হয়ে গেল। তাহলে আমরা কি বললাম, আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল, our old car was supposed to be sold, আমাদের পুরাতন গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল, বাট কিন্তু এটা বিক্রি হয়নি, it was not sold, ব্রেকের কারণে। এই কারণে হলে, কারণ হলে মানে বিকজ, আর কারণে হলে ডিউ টু, রাইট? কারণে তার মানে ডিউ টু ব্রেক প্রবলেম, ডিউ টু ব্রেক প্রবলেম। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমরা দেখলাম যে মাত্র 15 মিনিটে, যে আমরা মাত্র 11-12 মিনিটে আমরা দেখলাম কত নাইসলি একটা বাক্য আমরা ভেঙে ভেঙে বাংলা থেকে ইংলিশ করতে পারি। এই ভিডিওটা পুরোপুরি রেকর্ডেড অবস্থায় আছে, সো আপনি চাইলে পুরো রেকর্ডেড অংশটাকে দেখতে পারেন এবং দেখে আপনি আপনার ইংলিশের অবস্থাকে চেঞ্জ করে ফেলতে পারেন। আর লেডিস এন্ড জেন্টলম্যান, অতীতের আমার 100+ সাইফুরসের লাইভ ভিডিও রয়েছে, যেটা সাইফুরসের পেজে গিয়ে লাইভ সেকশনে গিয়ে আপনি আমার 100+ ভিডিও দেখতে পারেন এবং এটি দেখার মাধ্যমে আপনি আপনার ইংলিশকে ডেভেলপ করতে পারেন। এবং ইংলিশকে যারা চেঞ্জ করতে চান, those who really want to change their English, এবং ক্যারিয়ার বলেন, যে কোনো জায়গায় বলেন আপনি ইংলিশের কারণে বারবার বাধাগ্রস্ত হয়ে আছেন, তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। আপনি আমার গ্যারান্টিড স্পোকেন 2 তে জয়েন করতে পারেন দুপুর 3টা থেকে 4:30। আপনার ইংলিশের কন্ডিশন যাই হোক না কেন, your English speaking would be changed। এটা আমি কেন বলছি সেটা আপনি আপনার সাইকুলসের পেজে গিয়ে আমার 100+ লাইভ আছে, জাস্ট যে কোনো 5টি লাইভ আপনি দেখুন, দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। অথবা স্পেশাল রাইটিং 8 যেটা শুরু হয়ে যাচ্ছে খুব দ্রুতই, সন্ধ্যা 6টা থেকে 7:30, জব হোল্ডাররাও করতে পারবেন শরীর সম্বুধ। কাইন্ডলি যারা ইনফরমেশন চান তারা এই নম্বরে কথা বলবেন, নতুবা আমার সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল আমাদের সেলফ আইডেন্টিটি শো হবে না, আগামী সোমবারে আবার আপনাদের সাথে 5টার ওই রকম সময় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক ইউর ডিসিশন এন্ড মেক ইউর ওন আইডেন্টিটি। আল্লাহ হাফেজ।